দাঁড়া শেফালি, কোথায় গিয়েছিলি? উত্তরপাড়া কণিকাদের বাড়িতে গিয়েছিলাম। এত দেরি করলি কেন ফিরতে? কত বেলা হয়ে গিয়েছে সে খেয়াল আছে? ভুল হয়ে গেছে মা। মা, ভাত হয়ে গিয়েছে, নামিয়ে ফেললাম। তাই এটা আবার তোরে বলে দেওয়া লাগবে নাকি? নামিয়ে রাখ, আমি আসছি। এত দেরি করলি কেন? গল্প করতে করতে দেরি হয়ে গিয়েছে মা। গল্প করলে তো আর পেটে ভাত যাবে না, কাজ করা লাগে। আমি একা একা কিভাবে এত কিছু সামাল দিব? একটু সাহায্য করলেও তো পারিস নাকি? আচ্ছা, এখন কি করব? গোয়াল ঘর থেকে গরুটাকে বের করে খড়ের পাল্লার সাথে বেঁধে দিয়ে আয়। মেয়ে দুটোকে নিয়ে আর পারলাম না। আমি একা মানুষ, কিভাবে সংসারের চারদিক সামলাবো? পুরুষ মানুষের কাজ কি আমি মেয়ে মানুষ হয়ে করতে পারি? আপু, তোমার তরকারি রান্না করা হয়েছে? না রে, আরেকটু বাকি আছে। ক্ষুধা পেয়েছে তো, তাড়াতাড়ি করো একটু। তুই আগে বাড়িতে ফিরলেই তো হতো, দুজনে রান্না করলে আগেই হয়ে যেত। তুমি রান্না শেষ করো, আমি ঘরে পানি নিয়ে যাই। কই তোরা, ভেতরে আয়। ভাত খাবি না তোরা? আসছি মা। কই থাকিস? শুধু ডাকা লাগে তোদের। বাইরেই ছিলাম। কোণে মাদুর রাখা আছে, নিয়ে এসে মেঝেতে বিছিয়ে বসে পড়, আমি খাবার দিচ্ছি। মা, তুমি আমাদের সাথে এমন করো কেন সব সময়? তোরা যে এমন করিস, কোনো কথা শুনিস না, কোনো কাজ করতে চাস না, তাই এমন করি। তোরা দুজন ভালো মতো চললেই আমি এমনটা করতাম না। ভালো কথা মনে হয়েছে। রোজিনা, খাওয়া শেষ করে গরুর দুধ নিয়ে বাজারে যাবি বিক্রি করতে। আচ্ছা মা। শেফালি, তুমি দুধ দোয়াবে। ঠিক আছে, আমাকে আরেকটু ভাত দাও তো। প্লেটটা এগিয়ে দে। তোমার দুধ দোয়ানো হলো? না, প্রায় হয়ে গেছে। আর কত সময় লাগবে তোমার? বাজারে যেতে তো দেরি হয়ে যাবে। দাঁড়া না একটু, কথা বলিস না। কথা বলতে গিয়ে বেশি নাড়াচাড়া হলে দুধ মাটিতে পড়ে যাবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি শেষ করো। বালতি ধর, দুধ দোয়ানো হয়ে গিয়েছে। আমি গরুটাকে কিছু খাবার দেই। আচ্ছা দাও। মা, মা, বাহিরে আসো। ডাকাডাকি করছিস কেন? কি মাছ নিয়ে আসবো? বড় মাছ তো অনেক খেলাম, আজকে ছোট মাছ নিয়ে আসিস। আর 1 কেজি আলু নিয়ে আসবি। ঠিক আছে। এটা আবার কেমন বাজার? শুধু মেয়ে মানুষই দেখা যাচ্ছে। যেদিকে তাকাই সেদিকেই শুধু মেয়ে মানুষ, কোনো পুরুষ মানুষ তো দেখাই যাচ্ছে না। মা, বালতির দুধ তুমি নিয়ে এসেছো? হ্যাঁ দিদিমা। কত করে কেজি? 50 টাকা কেজি। আচ্ছা, আমাকে 2 কেজি দাও তো মা। আমার কাছে 3 কেজি দুধ আছে, সবটুকু দিয়ে আপনাকে। আচ্ছা মা, সবটুকুই ঢেলে দাও। আচ্ছা। আমার বাড়ি যেতে হবে মা, আমি এখন আসি। এই নাও, তোমার টাকা নাও। ধন্যবাদ দিদিমা। এই ছোট মাছগুলো কত টাকা কেজি চাচি? 100 টাকা কেজি মা। দিব তোমাকে। মাছ ভালো হবে তো? তুমি নিশ্চিন্তে থাকো, ভালো হবে। আচ্ছা, 1 কেজি দেন তো আমাকে। আচ্ছা চাচি, 1 কেজি আলু দেন আমাকে। এই নাও মা, 20 টাকা দাও। এই নিন। কিরে, সবটুকু দুধ বিক্রি করেছিলি? হ্যাঁ মা। আজকে তো আর মাছ কাটতে পারবি না, এক কাজ কর, পানি দিয়ে পাতিলের মধ্যে ঢেকে রেখে দে। ঠিক আছে। শেফালি। কি মা? গরুটাকে গোয়াল ঘরে ঠিকমতো বেঁধে রেখেছিস তো? হ্যাঁ মা, ঠিকমতো বেঁধে খড় দিয়ে এসেছি। দরজা লাগিয়েছিলি? ভালো করে দরজা আটকিয়ে রেখেছি মা।
রাত হয়ে গিয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়। মা, মা, দেখো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সকাল সকাল চিল্লামিল্লি করছিস কেন? গোয়াল ঘরের ভিতরে গরু নেই। কি সর্বনাশের কথা বলিস? গরু নেই মানে? গরু কোথায় যাবে? আমি এসে দেখি দরজা খোলা, ভিতরে গরু নেই। মনে হয় রাতে চোর এসে চুরি করে নিয়ে গিয়েছে। কিভাবে চুরি হলো? রাতে চুরি করে নিয়ে গেছে চোর। এখন আমাদের সংসার চলবে কি করে? দুধ না বিক্রি করলে আমরা খাবো কি? আমি কয়েকবারই ঘুরে দেখে আসি কোনো জায়গায় ছুটে গিয়েছে কিনা। চোরে কি তোর জন্য গরু নিয়ে বসে থাকবে? নিয়ে অন্য গ্রামে চলে যাবে। তবুও দেখে আসি। আচ্ছা যা। কণিকা, বাড়িতে আছিস? কি হয়েছে? এত সকাল সকাল তুই আমার বাড়িতে? আমাদের গরুটা মনে হয় চুরি হয়ে গিয়েছে রে। সকাল থেকে পাচ্ছি না। তুই কোথাও দেখেছিস? আমি তো কোনো গরু দেখি নাই। তুই আরো কিছু বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে পারিস, যদি তারা দেখে থাকে। আচ্ছা তুই থাক, আমি একটু সামনে গিয়ে জিজ্ঞেস করে দেখি। আচ্ছা যা। মা, আমি বাজারে গেলাম। চাচি, আপনার কাছে দেশি লাউয়ের চারা গাছ আছে? আছে। কতগুলো নেবে তুমি? 4-5টা চারা গাছ হলেই হবে। কত করে পিস বিক্রি করে? বেশি না, মাত্র 5 টাকা পিস। ঠিক আছে মা, এই নাও। মা, ও মা, বাহিরে এসো। মা, মাচা তৈরি করতে বলেছিলাম যে, তৈরি করেছো? হ্যাঁ রে, করেছি। দেখেছিস রোজিনা, লাউ পাতাগুলো কেমন সবুজ আর বড় বড় হয়েছে? তা তো দেখতেই পাচ্ছি। যে পরিমাণ যত্ন আমরা দুই বোন মিলে করেছি, এখন যদি তার ফল না পাই তাহলে কেমন হবে বল? বাহ, পুরো মাচা তো একদম সবুজ হয়ে গেছে। তোরা কাজ শেষ করে লাউ পাতা, লাউ ডগা তুলে নিয়ে আসিস। ঘরে তো আর তেমন কিছুই নেই, আজ লাউ পাতা দিয়েই সবাই খাবো। মা, অনেকক্ষণ ধরে তো বসে আছি, কেউ তো আমাদের কাছে আসছে না। এত অস্থির হলে হবে? চুপ করে বসে থাক, যার দরকার হবে সে নিশ্চয়ই আসবে। তা আপনার লাউ কত করে? 50 টাকা করে। আপনি কয়টা নেবেন? পাগল নাকি? লাউ আবার 50 টাকা করে হলো কবে থেকে? 20 টাকায় দেবেন? না, এই দামে দেয়া সম্ভব নয়। মা, তুমি মনে হয় বেশি দাম চাইছো, 20 টাকা করেই ছেড়ে দাও। লাউ কত করে? 50 টাকা। আমরা পাইকারি দামে সবগুলো কিনে অন্য বাজারে বিক্রি করব। তুমি দাম সেভাবেই বলো। আচ্ছা, তাহলে 35 টাকা করে দিয়েন। এই নাও টাকা। ভাই, আমরা 3 জন যাব কাঞ্চন ব্রিজ। বাহ, গরুটা তো দেখতে খুব মিষ্টি। আপনার পালিত গরু বুঝি? নিজের হাতেই পেলে পুষে বড় করেছি, অভাবে পড়ে বিক্রি করছি। আমি নিতে চাইলে কত রাখবেন দাম? একদম 25,000। আচ্ছা, এই নিন, 20,000ই আছে, গুনে নিন। এবার বুঝি আমাদের কষ্টের দিন শেষ হবে। এতদিন পরে হয়তো আবার আগের মতো করে চলতে পারবো।